আপনারা সবাই আগে দেখুন নরেন্দ্র মোদী কোথায় গেছেন আর কি করছেন। বড়দিন উপলক্ষে দেশের রাজধানী দিল্লিতে একটি চার্চে গিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী হাতে বাইবেল নিয়ে মোমবাতি জেলে যিশু পুজো করছেন, মানে ক্রিসমাস পালন করছেন আর কি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদেরকে শেখাচ্ছেন যে কিভাবে বড়দিন পালন করতে হয়, এবং আমরা যারা দেশের সাধারণ মানুষ, যারা ধর্মনিরপেক্ষ মানুষ, যারা মানবতাবাদী মানুষ, তারাও কিন্তু এই একইভাবে ঠিক মোদিজির মতনই বড়দিন পালন করি। কিন্তু এরা কারা? কোন অবৈধ বাপের অবৈধ সন্তানেরা? কোন সংগঠন? কোন দেশের নাগরিক? কোন রাজনৈতিক দলের সমর্থক যাদের বড়দিনে হনুমান চালিসা পাঠ করতে ইচ্ছে করে, যাদের রামনবমীতে মসজিদের সামনে নাচতে ইচ্ছে করে? এক এক করে পরিচয় দিচ্ছি এদের। তার আগে আপনাদের কিছু ভিডিও দেখাবো বড়দিনের আগে যে সমস্ত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল, এবং এই ভিডিওগুলো দেখে অনেকেরই, অনেক রাষ্ট্রবাদীরই মাথা হেঁট হয়ে যাচ্ছে লজ্জায়। সবার আগে এই ভিডিওটা দেখুন। এখানে বড়দিন উপলক্ষে একটি মলের বাইরে কিছু ডেকোরেশন করা হয়েছিল, এবং সেখানে কিছু উন্মত্ত যুবক পৌঁছে গেছে এবং সেই ডেকোরেশনগুলো ভাঙচুর করছে। এটা ছত্তিশগড়ের রায়পুরের ঘটনা। সেখানে ম্যাগনিটো মলের সামনে তথাকথিত হিন্দু রাষ্ট্রবাদীরা পৌঁছে যায়, এবং সেখানে বড়দিন উপলক্ষে কেন সাজানো হয়েছে সেই প্রশ্ন করতে থাকে। শুধু প্রশ্নই নয়, যে ডেকোরেশনগুলো করা হয়েছিল সেইগুলো পর্যন্ত ভেঙে দেয়। এদের দাবি ভারতবর্ষের মাটিতে নাকি বড়দিন পালন করা যাবে না। পরবর্তীকালে পুলিশ 30 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে, এবং তারা প্রত্যেকেই বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সমর্থক। বড়দিনের ঠিক 2 দিন আগে মধ্যপ্রদেশের জব্বলপুরের এই ঘটনাটা সমগ্র দেশবাসীকে লজ্জিত করেছে। আপনি বিজেপি নেত্রীর মুখের ভাষা শুনুন। প্রথমত একজন অন্ধ মহিলাকে হেনস্থা করছেন বিজেপির নেত্রী। ওই বিজেপির নেত্রীর নাম হচ্ছে অনুজ ভার্গব। ইনি নাকি জব্বলপুরের জেলার বিজেপির জেলা সভাপতি। একজন অন্ধ মহিলাকে এইভাবে হেনস্থা করছেন, তার সাথে যে বাচ্চাটাকে উনি নিয়ে এসছেন সঙ্গে করে, সেই বাচ্চাটাকে নাকি ধান্দা করানোর জন্য নিয়ে আসা হয়েছে। এইটা রাষ্ট্রবাদী বিজেপি নেত্রীর মুখের ভাষা। এদের অভিযোগ ছিল যে ওই চার্চের মধ্যে নাকি জোর করে ধর্মান্তরণ করা হচ্ছিল। আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ আছে, আপনারা পুলিশের কাছে যেতে পারতেন। আপনাদেরকে নিজের হাতে আইন তুলে নেওয়ার ক্ষমতা কে দিয়েছে? পুলিশ সাথে একজন ফুটপাতে বসে থাকা বিক্রেতাকে পর্যন্ত হেনস্থা করা হয়েছে এই অপরাধে যে বড়দিনের আগে সে কেন সান্তা ক্লজের টুপি বিক্রি করছে। এমনকি উগ্র হিন্দুত্ববাদীরা ছোট ছোট বাচ্চা, মহিলা কাউকে রেয়াত করেনি। আসামের একটি স্কুলের মধ্যে ঢুকে গিয়েছে এই সমস্ত উগ্রবাদীরা এবং অত্যাচার চালিয়েছে। উত্তরপ্রদেশ থেকে এই ভিডিও ভাইরাল হয়েছে যে একটি চার্চের বাইরে বসে বসে হনুমান চালিসা পড়ছে অন্ধভক্তগণের দল। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের যোগী সরকার 25শে ডিসেম্বরে যে বড়দিনের ছুটি থাকে সেটাকে পর্যন্ত বাতিল করে দিয়েছে। এতদিন জানতাম যে হিন্দুরা নাকি মুসলমানদের জন্য বিপদে আছে। এবার কি এটাও বিশ্বাস করতে হবে যে দেশের 1.4%, ভালো করে শুনুন, 1.4% জনসংখ্যা যাদের, সেই খ্রিস্টান, তাদের থেকেও হিন্দুরা বিপদে। पूरा पढ़ा, फिर मैंने मॉम को बोला, मॉम हिंदू खतरे में है और इसके लिए मैं तो इस्लाम में कन्वर्ट करा रहा हूँ। नहीं, आप अपना देख लो, ये सुबह शाम खतरे की जिंदगी मुझे तो नहीं चाहिए। আর এগুলো যারা বোঝানোর জন্য ময়দানে নেমে পড়েছে, তারা নিজেদেরকে রাষ্ট্রবাদী বলে দাবি করে, তারা নিজেদেরকে হিন্দুত্ববাদী বলে দাবি করে, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আরএসএস এর সাথে যুক্ত। তার কারণ যাদের নামে এফআইআর হয়েছে তাদের পরিচয় জানা যাচ্ছে যে তারা হচ্ছে হয় বজরং দলের সদস্য, তা নাহলে বিশ্ব হিন্দু পরিষদের সদস্য। তাহলে বুঝতেই পারছেন দেশে আগুন কারা লাগায়, आग लगाने वाले कौन है। उनके जो दृश्य आ रहे हैं, ये आग लगाने वाले कौन है वो उनके कपड़ों से ही पता चल जाता है। বাইরের রাজ্যে যেতে হবে না, আমাদের খাস কলকাতাতেই বড়দিনের সন্ধে এই ঘটনা লক্ষ্য করা গেছে।
সেখানে কিছু কীর্তনিয়া পৌঁছে গেছে এবং ক্রিসমাসের ভিড়ের মধ্যে তারা নাম সংকীর্তন করছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদাই নিজেকে সেকুলার তথা ধর্মনিরপেক্ষ প্রমাণ করার জন্য লেগে থাকেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও এই দৃশ্য ধরা পড়ছে। সেখানেও সাম্প্রদায়িক সম্প্রীতি বা সৌহার্দ্য বিগড়ানোর জন্য কিছু মিসক্রিয়েন্টস, কিছু ফ্রিঞ্জ এলিমেন্টস বা বলতে পারেন কিছু উচ্ছিষ্টের দল উঠে পড়ে লেগেছে। এখানে পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর কী করছিল বা পুলিশ কী করছিল, এই প্রশ্নটা অনেক বড়। সমগ্র দেশ জুড়ে যেখানে উগ্র হিন্দুত্ববাদীরা তাণ্ডব চালাচ্ছে এই 25শে ডিসেম্বরের দিন, সেখানে কলকাতাতেও এই ঘটনা ঘটতে পারে এই ধরনের কোনো ধারণা কি পুলিশের ছিল না? দেখুন, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে যীশুখ্রিস্ট হতে পারে, আল্লাহ হতে পারে, বা আমাদের 33 কোটি দেবদেবী হতে পারে, কোনো ধর্মই কোনো ভগবানের জন্য নয়, প্রত্যেকটা ধর্মই মানুষের জন্য। তাই সবার আগে মানুষ হতে হবে, তারপর আপনি ধার্মিক হতে পারবেন। মান আর হুঁশ দিয়ে নাকি মানুষ তৈরি হয়। যখন আমেরিকার হোয়াইট হাউসে দীপাবলি পালন হয় অথবা টাইম স্কোয়ারে হোলি খেলা হয়, তখন সেখানে নিজের ধর্মের মান আমি দেখতে পাচ্ছি, অথচ নিজের দেশে আমি অন্য ধর্মকে অপমান করছি। এ কী ধরনের হুঁশ? আর এই যে অন্ধভক্তের দল, হ্যাঁ, রাষ্ট্রবাদীদের দল, উগ্র হিন্দুত্ববাদীদের দল এইভাবে খ্রিস্টান ধর্মকে আক্রমণ করছে, এই খবরটা কি দেশের বাইরে যাচ্ছে না? পৃথিবীতে একটা অনেক বড় মাপের জনসংখ্যা রয়েছে এই খ্রিস্টানদের, এবং অনেকগুলো উন্নত দেশ যেগুলো আর কি, সেখানেও কিন্তু খ্রিস্টানদের সংখ্যা অনেক বেশি, যেখানে আমাদের ভারতীয়রা কাজ করতে যায়। আজকে আমাদের দেশে এই সমস্ত উগ্রপন্থীরা যে কাণ্ডটা ঘটাচ্ছে তার খবর যখন বিদেশে যাবে, তখন তাকেও কিন্তু এইভাবে অত্যাচার করা হতে পারে। এবং আমরা ইতিমধ্যে দেখছিও যে ভারতীয়দেরকে কিভাবে টার্গেট করা হচ্ছে, কিভাবে অপমান করা হচ্ছে, শুধুমাত্র এই বিজেপির কারণে, এই হিন্দুত্ববাদীদের কারণে, এই আরএসএস এর কারণে। এদের কারণে আমাদের দেশের মুখ পুড়ছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নাকি বিদেশে গিয়ে ডঙ্কা বাজিয়ে এসেছেন, আর প্রধানমন্ত্রীর অন্ধভক্তরা এখানে আমাদের দেশের মধ্যেই লঙ্কা কাণ্ড বাঁধিয়ে বসে আছে। মানে যাকে বলে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল বেইজ্জতি। এরা আসলে হিন্দুর নামে কলঙ্ক। এরা পুরো পৃথিবীর সামনে হিন্দুদের বদনাম করছে, ভারতীয়দের বদনাম করছে। আমি মনে করি এরাই আসলে দেশদ্রোহী, এবং এদের মধ্যে কিছু আইএসআই এর এজেন্টও থাকতে পারে। তার কারণ ঠিক আরএসএস যেভাবে চায় যে ভারতবর্ষের মধ্যে যে একটা সাম্প্রদায়িক সৌহার্দ্য আছে সেটাকে নষ্ট করতে, অস্থির করতে ভারতবর্ষকে, এরাও ওই কাজটাই করছে। যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং চার্চে গিয়ে বড়দিন পালন করছেন, সেখানে এই চেলা চামুন্ডাগুলো গির্জায় গিয়ে অত্যাচার কেন করছে মানুষের উপর? কেন আক্রমণ করছে একটা ধর্মকে? আবার 25শে ডিসেম্বরকে কাউন্টার করার জন্য একটা তর্ক উৎপাদন করা হয়েছে, তুলসী পুজোর তর্ক। আচ্ছা, এই তুলসী পুজোর সত্যতা কতটা? এই তুলসী পুজোর পেছনের কাহিনী কি কেউ জানে? চলুন আমি আজকে একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। চ্যাটজিপিটি বলছে যে বিষ্ণুর শিলার সাথে, শিলাগ্রাম যেটা, তার সাথে তুলসীর কোনো একটা কারণে বিয়ে হয়েছিল, এবং এই ঘটনাটা ঘটেছিল কার্তিক মাসে। মানে এই তুলসী পুজো হওয়ার কথা অক্টোবর নভেম্বরে। আপনি ভাবুন 25শে ডিসেম্বরের দিন, যেটা কার্তিক মাস নয়, সেই দিন তুলসী পুজো করতে শুরু করে দিয়েছে কেউ বা কারা। কাউটা মুখ দিয়ে বেরিয়ে গেল, কেন এরা নিজেদেরকে কাউয়ের বাচ্চা বলে। তবে আমি মনে করি এরা আসলে বাঁদরের সন্তান, বাঁদর বাচ্চা। আর আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি বলছি, আপনার এক কথায় এটিএমে মানুষ লাইন দিয়ে দেয়, আপনার এক কথায় মানুষ থালা বাজাতে শুরু করে দেয়, আপনার একটা কথায় মানুষ ঘরের দরজা জানলা বন্ধ করে নিজেকে ঘরবন্দি করে নেয় লকডাউনের সময়। তা আপনি একবার সমাজে এই বার্তাটা দিতে পারেন না যে এইভাবে সাম্প্রতিক সৌহার্দ্যকে যারা বিগড়াচ্ছে তাদেরকে সাবধান করছি, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে, তাদের জেলে পাঠিয়ে দেওয়া হবে? বলতে পারেন না? পাকিস্তানকে তো আপনি বলতে পারেন ঘর মে ঘুসকে মারুঙ্গা, কিন্তু এই অন্ধভক্তগুলোর মাথার মধ্যে কি করে ঢুকবেন আপনি? ওরা তো আপনাকে মানে না। আপনি চার্চে যাচ্ছেন প্রার্থনা করতে, ওরা চার্চে যাচ্ছে ভাঙচুর করতে। তার মানে কি আপনার সমর্থক আপনি হ্যান্ডেল করতে পারছেন না? আপনি কি অন্ধভক্তগুলোকে সাহায্য করতে পারছেন না? যদি না পারেন বলে দিন, আমাদের জানিয়ে দিন, আমরা ব্যবস্থা করে নেবো। আমাদের হাতে ছেড়ে দিন, আমরা সব কটাকে সাইজ করে দেবো। দেখবেন চিকেন প্যাটিস, ভেজ প্যাটিস সব এক হয়ে গেছে। আর ভিডিও শেষে আবারও বলছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আর এই যে শেষের কথাটা বললাম, নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন, তার জন্য এবার আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। কারণ এই সমাজকে যারা অস্থির করার চেষ্টা করছে, এই দেশের নাম যারা বদনাম করছে শুধুমাত্র ধর্মের নামে, তাদেরকে সাইজ করা, তাদেরকে সায়স্তা করার সময় এসেছে এবার। এই দেশটা গান্ধীর দেশ, এই দেশটা বৌদ্ধের দেশ, আম্বেদকরের দেশ। এখানে কোনো সাভারকার, কোনো গডসে, কোনো মোদি চলবে না, পরিষ্কার ভাষায় বলে দিলাম। আর এখানে আরএসএস এর ব্যবস্থা হবে। বিজেপি একবার সরকার ক্ষমতা থেকে যাক, আরএসএস এর রেজিস্ট্রেশন দেখতে চাইবো প্রথম, আর তারপরে ওই বড় বড় অফিসগুলো আছে ওগুলো বন্ধ করে হাসপাতালে পরিণত করা হবে ওদের অফিসগুলোকে। মিলিয়ে নেবেন কথাটা। क्रिश्चियन कम्युनिटी के साथ तो मेरा संबंध कोई नया नहीं है, बहुत पुराना बड़ा आत्मीय नाता रहा है और बड़े वार्म रिलेशंस रहे हैं। कुछ भी
कुछ भी